ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় ভিডিও। আর এটা হলো আমার ভাস্তির অন্নপ্রাশন। তো আমরা বাড়ি থেকে রেডি হয়ে দেখো বের হয়ে গেলাম। আর সেখানে গিয়ে কী কী করলাম সেইটাই তোমাদেরকে দেখাবো। আর দেখো আমি সুন্দর করে রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। আর এই যে বাবা ড্রাইভিং করছে আর আমরা 5 জন মিলে যাচ্ছি, মানে আমরা ফ্যামিলিতে ভাই বোন মা বাবা আমরা 5 জন আর কি সবাই মিলে যাচ্ছি সদরপুরে। মানে এইটা আমার ভাস্তি আমার পিসতো ভাইয়ের মেয়ে। তো আমরা মূলত পিসি বাড়ি যাচ্ছি। তো সেইখানে গিয়ে তোমাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিব, কি কি হলো না হলো সেগুলো তোমরা সেখানে গিয়ে জানতে পারবে। আর এই দেখো আমরা পিসি বাড়ি চলে এসেছি। আর পিছন থেকে ভাবছিলাম কোনো লোক নাই, সামনে এসে দেখি সব লোক। আর এখানে এসে দেখলাম যে বাদ্যযন্ত্র বাজছে আর এদিকে কিন্তু সবাই রেডি হয়ে গেছে স্নানের জল আনতে যাওয়ার জন্য। আর দেখো আমার মা তো সেই নাচ শুরু করে দিছে, কারণ তার নাতনির অন্নপ্রাশন, সে তো পারলে মানে একাই ফাটাই দেয়। আর এদিকে কিন্তু দাদা পিসি বৌদি আমার বোন ওরাও সবাই খুব খুশি। আমার অন্য পিসিরা তারাও কিন্তু অনেক খুশি, তারাও কিন্তু নাচ গান শুরু করে দিয়েছে। আর এইদিকে দেখো আমার পিসি কি করছে, মানে এইটা হলো আমার যেই দাদার মেয়ের অন্নপ্রাশন সেই দাদার মা আর কি, আমার সেই পিসি। তো যেই পিসির বাড়িতে আমি এসেছি, তো দেখো উনি কাঁচি নিয়ে দাঁড়াইছে। অনেকে ভাববেন যে কী করার জন্য দাঁড়িয়েছে, এটা একটা নিয়ম, এটা আর কি একটু পরেই দেখাবো যে কাঁচিটা দিয়ে কী করবে। তো আমরা যাচ্ছিলাম বাবু বাড়ির পাশেই যে পুকুর আছে ওই পুকুরটাই, সদরপুর বাবুর বাড়ি, অনেকেই চিনেন অনেকেই জানেন। তো আলাদা করে বলার কিছুই নাই। তো বাবুর বাড়ির পাশেই কিন্তু আমার পিসির বাড়ি, মানে হেঁটেই চলে যাওয়া যায়, একদম দেখা যায় এই বাড়ি ওই বাড়ি, মানে পাশাপাশি বাড়ি যেটাকে বলে। তো মাঝখান দিয়ে আমরা বাগান দিয়ে যাচ্ছিলাম, মানে একটু ঘুরে যাতে একটু সময় লাগে। আর এদিকে এই দেখেন পালের বড় গরু যেটাকে আমি খেপাচ্ছিলাম, আমার দাদা মানে যার মেয়ের অন্নপ্রাশন, ও কিন্তু ডাক্তার। তো যাই হোক ওকে আমি সবসময় এরকম ছোটোবেলা থেকে খেপাই। আর এদিকে দেখো সব ভাইয়েরা দাঁড়ায় ফটোগ্রাফি করছিল। এছাড়াও কিন্তু পরিবারের সবাই মিলে ছবি তুলে এবং ভিডিও করে নিছে। কিন্তু দুঃখের বিষয় ছবিগুলো আমার ডিলেট হয়ে গেছে, আমি আর এই অ্যাড করতে পারিনি, এই ভিডিও ক্লিপসগুলোও আমার ডিলেট হয়ে গেছে, অনেক কিছু আমি অ্যাড করতে পারিনি, তবুও কিন্তু ভিডিও অনেক বড় হয়ে গেছে। আর এখানে কিন্তু ওই যে গঙ্গাকে বরণ করে তারপরে কিন্তু জল নেওয়া হয়। তো দেখো গঙ্গার যে বরণ করাটা, মানে গঙ্গাকে এই যে মিষ্টি পান সুপারি সিঁদুর তেল এগুলো সব কিছু দিয়ে তারপরে জলটা ভরে তারপর নেওয়া হয়। এই জলটা দিয়ে আমার ভাস্তিকে স্নান করানো হবে, মানে বিয়ের মতো, বিয়েতে যেরকমভাবে নিয়মকানুন পালন করা হয় সেভাবে। তো বিয়েতে যেভাবে কিন্তু স্নান করানো হয়, ওই যে পুকুর থেকে জল নিয়ে জল সইতে দেয়, ঠিক সেরকম অন্নপ্রাশনে ঠিক সেভাবেই করা হয়। তো মানে একটা ছোটোখাটো পুতুলের বিয়ে বলতে পারেন। তো এই দেখো আমরা এখন ওই রাজবাড়ির মধ্যে দিয়ে যাব, মানে সদরপুর রাজবাড়ি যেটাকে বলে। তো এইটারও টুকটাক একটু ভিডিও করে নিছে। এখানে কিন্তু অনেক মানুষ ফটোশ্যুট করতে যায়, ফরিদপুরের মানুষজন। তো আমার একদম পিসির বাড়ির পাশেই ছোটোবেলা থেকে এখানে যাওয়া হয়। আর এদিকে কিন্তু সবাই মিলে ফটোগ্রাফারকে বলছিল দাদা বৌদি ছবি তুলতে, দাদা বৌদি রাজি হচ্ছিল না, পরে আসবে বলছিল। যাই হোক এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর, খুব ভালো লাগে, ছোট থেকে এখানে আসি, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো কমেন্টে জানাবে তোমাদের এই জায়গাটা কেমন লেগেছে, আর কে কে মানে এই জায়গাটায় গিয়েছো, আর কে কে এই জায়গাটায় গিয়ে ফটোশ্যুট করতে চাও বা ভিডিও শ্যুট করতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছি একদম রাস্তা দিয়ে। আর বাজনা কিন্তু একদমই বাজানো হচ্ছে না, কারণ এখন আজানের টাইম। তো আর ওই দিনকে ছিল একদম মানে ওই যে গাজার যে বাসির যে আন্দোলনটা হয়েছিল ওই দিনকে ছিল আর কি হরতাল। তো সেটা নিয়ে সবাই একটু আতঙ্কেও ছিল। যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা বাড়িতে চলে এসেছি। আর এইখানে আমার বৌদি কিন্তু আমার ভাস্তিকে রেডি করে দিচ্ছে। আর এই যে দেখো এতক্ষণ পর যার অন্নপ্রাশন তাকে তোমরা দেখতে পাচ্ছ। শুরুতে হয়তো বা ইন্ট্রোতে তোমরা দেখতে পেয়েছো, কিন্তু ভিডিওর কিন্তু এখান থেকে আমার ভাস্তিকে শুরু দেখানো। আর এইদিকে কিন্তু ওই যে ওর মাথায় আর কি তেল দিয়ে তারপরে ওকে হলুদ মাখিয়ে স্নান করে দেওয়া হবে, তার জন্য কিন্তু কলা তোলা রেডি করে রেখেছে। আর ওকে একটা সুন্দর হলুদ গামছা পরিয়ে দেওয়া হয়েছে, লাল ছোট টুকটুকে বউয়ের মতো। আর তাকে কিন্তু খুব কিউট লাগছে, কিন্তু দুঃখের বিষয় তার বড় বড় চুলগুলোকে কালকে টাক করে দেওয়া হয়েছে, কারণ এটা আমার পিসি করেছে। মানে আমার একদম ভালো লাগে না, ছোটো বাচ্চাদের চুল থাকলে অনেক সুন্দর লাগে। আমার কিউট বাস্তিটাকে একদম
মানে কি করে দিয়েছে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক এখানে কিন্তু স্নান করে দিয়েছে। আরও এত খুশি একটুও কান্না করে নাই। মানে বাচ্চারা হইলে যে কত কান্নাকাটি করে, ও খুব খুশি, নিজেই জল নিয়ে স্নান করছিল। আর এই দেখো এখানে কিন্তু বসার জায়গা বানানো হয়েছে, মানে এইখানে ওকে খাওয়ানো হবে। আর এইদিকে কিন্তু ওকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। আর আমার বৌদিও রেডি হয়ে গেছে, কিন্তু আমাদের মনিটা খুব কান্নাকাটি করছিল, এই জন্য বৌদিকে বললাম ওকে একটু ঘুম পাড়িয়ে দাও। আর ওর মাথার তাজটাকে খুলে দিয়েছি। আর এদিকে কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার সব আয়োজন করা শুরু হয়ে গেছে। আর এই যে দেখো ওর যে দুপুরের মনির মুখে যে ভাত, আর ওকে ঘুম পড়ানো অবস্থায় খাওয়ানো হচ্ছে। পরে ও ধাপ করে ঘুম থেকে উঠে গেছে। আর এটা হলো আমার পিসামশাই, তো পিসামশাই শুরুতে খাইয়ে দিচ্ছে। আর এইখানে কিন্তু মনির জন্য এই যে সোনার চামচ আর রূপার বাটি তৈরি করে আনা হয়েছে। এইটা ওর দাদু ওকে গিফট করেছে, মানে আমার বৌদির বাবা। তো প্রথম নাতনি হয়েছে, তার জন্য সে খুশি হয়ে সোনার চামচ আর রূপার বাটি দিয়েছে। এছাড়া আরও অনেক কিছু দিয়েছে, যেগুলোর নিয়ে না কথা বলি। আর এইখানে কিন্তু আমার মা আর পিসি খুব খুশি, তারা নাচ করছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু এই যে দেখো আবার ওকে 5 পদের, মানে প্রথমে ভোগের প্রসাদ খাইয়ে দেওয়া হলো, এরপরে 5 পদের খাবার। আর এইটা ওর দাদু ওকে খাইয়ে দেবে, মানে ওর তো দুইটাই দাদু, একটা আমার পিসামশাই আর একটা হলো বৌদির বাবা। তো একটা আমার দাদার বাবা, একটা বৌদির বাবা। তো বৌদির বাবা এখন আর কি আমিষ খাওয়াবে। তো এইটাই মূলত আর কি মুখে ভাতের অনুষ্ঠান, যেটা মুখে ভাত দেওয়া হয়। তার আগে কিন্তু সবাই ওকে আশীর্বাদ করে নিচ্ছিল, গার্জেন পক্ষ বড়রা যারা আছে, আমার কাকি প্লাস আরও দাদু দিদা, মানে ওর দাদু দিদা আর কি, এইখানে তারা আশীর্বাদ করে নিচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়াও কিন্তু আমার মা আর পিসি মানে নাচানাচি করেই যাচ্ছিলো। আর এরপরে আমার দাদা আসলো, দাদাকে জোর করে নিয়ে আসা হলো। তারপরে দাদা কিন্তু আশীর্বাদ করে নিল। আর এরপরে কিন্তু দাদা আর বৌদি মিলে কয়েকটা ফটোশ্যুটও করে নিল। তো তোমরা দেখতেই পাচ্ছ ওদের তিনজনকে খুব কিউট লাগছে, মানে এই যে ওদের সংসারটা পরিপূর্ণ হয়ে গেছে, এইটা দেখে খুবই ভালো লাগছে। আর আগে কিন্তু মনি একদমই খাচ্ছিল না, আর এরপর দেখো ওর দাদু আসার পরে ওকে খাইয়ে দিচ্ছে, আর সাথে সাথে ও সব খেয়ে ফেলছে। মানে মেনত বিষয়টা হয়েছে কারণ ও কিন্তু ময়মনসিংহে থাকে, আর ওর দাদু বাড়ি ময়মনসিংহ। তো ওর দাদুর সাথেই ও বেশিরভাগ সময় কাটায়, আর ওর দাদুকেও ভালো মতো চিনে, এই জন্য দাদুর কোলেও ভালো মতো থাকছে। আর ওকে যা খাইয়ে দিচ্ছে তা ও সুন্দর মতো খেয়েও নিচ্ছে। আর এইটা হলো বৌদির বাবা, যার কারণে আমি ওর দাদু বলছিলাম। তো দেখো মানে একদম মানে এতদিন পর ওদের একটা সুন্দর সময় যাচ্ছে, যেটা দেখে খুবই ভালো লাগছিল। আর ডেটটা তোমরা এইখানে দেখতেই পাচ্ছ যে কবেকার। তো ভিডিওটা কিন্তু অনেক পরে আমি শ্যুট করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আমার বাস্তিকে এবং আমার দাদা বৌদি বাস্তি তিনজনকে কেমন লাগলো একসাথে, সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আর এটা কিন্তু একটা রিচুয়াল, যেটা হলো মানে ছোটোবেলায় অন্নপ্রাশনের সময় বাচ্চা কি ধরবে, মাটি কলম টাকা, তো সেই হিসেবেই কিন্তু বাচ্চার বেড়ে ওঠাটা হয়। এটা আসলে একটা রিচুয়াল, মানে এই অনুযায়ী আর কি ধারণা করা হয় বাচ্চা কি করবে। তো আমার বাচ্চা কিন্তু বারবারই বই ধরছিল, কারণ ও ডাক্তারদের মেয়ে। তো এটা তোমাদের বুঝতেই হবে যে আসলে এরকমই হবে, ও মানে শিক্ষিত মানুষের শিক্ষিত হবে। আর এই বিষয়টা তোমাদেরকে বলে, ও বারবার উপরের দিক তাকাচ্ছিল, কারণ ও এই প্রথম কোনো গ্রামে এসেছে, প্লাস ওকে এই প্রথম ঘরের বাইরে নিয়ে আসা হয়েছে। তো বারবার এই গাছপালা প্রকৃতি এইসব দেখছিল, কারণ আমার পিছু বাড়িটি একটু গ্রামের মাঝে। তো এইগুলা দেখতেও খুবই পছন্দ, যদিও রাস্তার পাশে, কিন্তু ও দেখতে খুব পছন্দ করছিল। আর ওকে যতবারই ধরতে দেওয়া হচ্ছিলো ও বারবার কিন্তু বই ধরছিল। তারপরে ওকে বারবার দেখা হচ্ছিল যে ও কী ধরে, তার জন্য ওকে আলাদা করে ধরিয়ে দেওয়া বসেছিল। ও থাল ধরে উল্টা করে দিচ্ছে, আর না হয় ওই বইটা ধরছে। মানে যাই হোক, এরপরে কিন্তু সবাই ও ড্রেস চেঞ্জ করার পর ওর সাথে ফটোশ্যুট করে নিয়েছিল, যেটার আর আমি ভিডিও করিনি। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো এবং সুস্থ থেকো, আর কমেন্টে অবশ্যই জানাতো তোমাদেরকে কেমন লাগলো এই ভিডিওটা। টাটা এভরিওয়ান।